আজ চলে গেলাম সকাল সকাল বাবা বড় কাছারি মন্দিরে পুজো দিতে, সেখানে যেহেতু আমার একটা গণ্ডির মানসিক ছিল, তাই সেহেতু সেই মানসিকটা আমি পূরণ করার জন্য বাবার কাছে চলে গেলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঋষভ ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। যেহেতু আমাদের এখান থেকে বাবার মন্দিরে যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, সেহেতু আমরা সকাল 8টা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম, আর সেখানে পৌঁছতে আমাদের সময় লেগে গেছিলো 9টা থেকে 9:30। আর এই বাবার মন্দিরে প্রত্যেকটা আমাদের এখানকার প্রত্যেকটা ফ্যামিলি লোকই বাচ্চা 6 মাস হলে বাবার মন্দিরে গিয়ে তাকে ন্যাড়া করিয়ে বাবার পুকুরে স্নান করিয়ে তাকে পুজো দেওয়া হয়, এবং যার যদি কোনো মানসিক থাকে তাহলে সেই মানসিকটাও জন্য গণ্ডি দেওয়া হয়। তো আমারও একটা যেহেতু মানসিক ছিল, তাই আমি গণ্ডি দিয়েছি। তো আমাদের এখানে বাবা খুব জাগ্রত, যার মনে যা কামনা বাসনা থাকে বাবা তা পূরণ করে। খুবই জাগ্রত বাবা। তো চলো, এই দুটো রাস্তার দুপাশে হচ্ছে প্রচুর নার্সারি বাগান আছে, তোমরা একটু আগে দেখতে পেলে। এই একটু ছোটো ছোটো মাটিতে মানে জায়গায় হচ্ছে কত বড় এবং মোটা গাছ ছিল। এটা হয়তো একমাত্র নার্সারি যে মালিক আছে তাদের পক্ষেই সম্ভব, আমাদের পক্ষে এরকম করাটা হয়তো সম্ভব নয়। তো ভাবছিলাম ফেরার সময় কিছু নার্সারি বাগান থেকে কিছু পাতাবাহারি গাছ ও কিছু জবা গাছ কিনে নিয়ে যাব, যেহেতু আমার জবা গাছ খুবই পছন্দের, এবং আমি আমার বাড়িতেও লাগিয়েছি। তো দেখো, দেখতে দেখতে আমরা বাবার যে মন্দির আছে মন্দিরের রাস্তায় ঢুকে গেছি। সামনেই বাবার মন্দির, আর এই বাবার মন্দিরে অনেক আগে থেকেই এরকম সব রুম করা আছে, যেখানে গাড়ির রাখার প্রচুর প্লেস আছে যেখানে গাড়ি রাখবে এবং যারা আসবে। তবে এখানে আসতে গেলে শনি মঙ্গলবার আসাটাই বেস্ট, যারা যদি কোনো গণ্ডি দেওয়ার কোনো ব্যাপার থাকে, কারণ শনি মঙ্গলবারের এটা বাবার পুজো হয়। তবে এখন সববারই বাবার পুজো হচ্ছে, তবে প্রচণ্ড ভিড় হয় বেলা ওই 12টা 12:30 নাগাদ প্রচণ্ড ভিড় হয়, যেহেতু সবাই বাজনা নিয়ে আসে, গাড়ি ভাড়া করে 2-3টে গাড়ি করে নিয়ে আসে। তো এখানে সকাল সকাল আসাটাই বেস্ট হবে। তো দেখো, সামনে আমার মা এবং আমার জা তার ছেলেকে নিয়ে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলেছে বাবার ঘাটের দিকে, যেহেতু আমি ওখানে স্নান করব, করে গণ্ডি দেবো। সেহেতু আমরা অটোটা রেখেছি কিছুটা দূরে, আর যেখানেই গাড়ি রাখা হবে সেই জায়গাটা থেকেই তোমার প্রসাদ নিতে হবে। এখানে প্রসাদ হচ্ছে 30 টাকা আছে, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারবে সেই অনুযায়ী সে প্রসাদ নেবে। নেওয়ার পর আমরা বাবার মন্দিরে চলে গেলাম, সেখানে গিয়ে স্নান করলাম, করে এখানে মা মনসা দেবী আছে, আরও ঠাকুর আছে, গোপাল ঠাকুর আছে। তো তাদের সবাইকে একটু সিঁদুর দেওয়ার পর আমি আমার গণ্ডি দেওয়া শুরু করে দিয়েছি। তো এখানে আমার মা হচ্ছে আমার ছেলেকে পিঠে বসাচ্ছে, এটাই হচ্ছে নিয়ম। যদি কোনো মা বা কেউ কোনো মহিলা বা পুরুষ যাই হোক যদি গণ্ডি দেয়, তবে তাদের পিঠের উপরে যদি কোনো বাচ্চাকে বসানো হয় সেটা নাকি খুবই মঙ্গল। তবে এখানে শুধুমাত্র যে মেয়েরা গণ্ডি দেয় তা না, এখানে ছেলেরাও গণ্ডি দেয়। বললাম না, যেহেতু বাবা খুব জাগ্রত। তো এখানে মনস্কামনা পূরণ করলে সেটা কিছু কামনা বাসনা করলে সেটা বাবা পূরণ করে। তো দেখো, আমার বর হচ্ছে ঘটি নিয়ে সামনে একটু জল ছড়া দিচ্ছে, আর আমি এখানে গণ্ডি দিয়েছি। এটাই আমার ফার্স্ট টাইম, আমি প্রথমবার গণ্ডি দিলাম, তো অভিজ্ঞতাটা ছিল একটু অন্যরকম। তো যাই হোক, বাবার থানে চলে এসেছি। এটাই হচ্ছে বাবার আসল থান। আর বাবার আগে একটা যেটা অরিজিনাল একটা বটগাছ ছিল, ওই থানের মধ্যিখানে থেকে একটা বটগাছ উঠেছে, সেটা এখন আর নেই, মানে সেটা অনেক আগেই হচ্ছে নষ্ট হয়ে গেছিলো। এখন তার কোনো হয় না ফড়কি ছাড়ে গাছ, এটা সেই রকমই কোনো গাছ আছে। তো এইখানে যে দেখতে পাচ্ছ, এই যে গিলে কাগজ ঝোলানো, এগুলো হচ্ছে যদি তোমার কিছু আশা থাকে মনে বা কামনা বাসনা থাকে, সেগুলো তুমি তোমার ওই কাগজে লিখে বাবার ওই যে গিল আছে চারিপাশে, ওই গিলে লাল সুতো দিয়ে বেঁধে দাও। এটা বলা কথা যে বাবা নাকি প্রত্যেক দিন রাতে ওইগুলো পড়ে, যেগুলো আমি শুনে এসেছি যে বাবা ওইগুলো পড়ে, এবং তোমার মনের সমস্ত মানে যে যা যা তুমি লিখেছো সেইটা পূরণ হয়। আর এটা আমি বিশ্বাস করি, তার কারণ এর আগের বারেও আমি এরকম কিছু লিখেছিলাম, সেটা আমার হয়েছে। তো তারপরে ওখানে পুজো দেওয়ার পর, গণ্ডি দেওয়ার পরে আমরা কিছু খেলাম। এখান থেকে খেয়েছি ওটা লুচি টাইপের কিছু, তারপরে পেটাই পরোটা, ঘুগনি এইসব খেয়েছি। তো খাওয়ার পর একটু কেনাকাটা না করলে হয় বলো? তো আমরা এখান থেকে কানে নিয়েছি, আমার মা চুড়ি নিয়েছে, আমার জাও চুড়ি নিয়েছে, তো আরও কিছু কিনেছি, আমার ছেলের গাড়ি। তো তোমাদেরকে আমি পরের একটা নেক্সট ব্লগে আমি দেখাবো আমি কী কী কেনাকাটা করেছি। তো ফেরার সময় বলেছিলাম না তোমাদেরকে যে আমি নার্সারিতে আসবো কিছু
কেনাকাটা আছে। তো এই নার্সারিতে এসেছি। এই নার্সারি থেকে আমি এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, জবা ফুল, এটা নিয়েছি আর এটা নিয়েছি। তোমরা দেখে বলো তো এই দুটো গাছের দাম কত হবে? আমি জানি তোমরা বলতে পারবে, যেহেতু তোমাদের একটা আইডিয়া আছে। তো যাই হোক, এইসব কথা ছাড়ো। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে দিও।